হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আমি জয়িতা অ্যান্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা শাড়ি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালি আটপৌরে শাড়ি তোমরা ঠিক কীভাবে পরবে, কীভাবে পরলে একদম পারফেক্টভাবে তোমরা শাড়িটা পরতে পারবে। তার সাথে তোমাদের অনেকটা স্লিমও দেখাবে অ্যান্ড খুব ঝটাপট পরে ফেলতে পারবে এইভাবে তোমরা যদি পরো। আশা করি যে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এখানে দেখো আমি ব্লাউজ অ্যান্ড পেটিকোট পরে নিয়েছি আর তারপর নিয়ে নিয়েছি শাড়ি। তো আজকে যে শাড়িটা আমি নিয়ে নিয়েছি সেই শাড়িটা হচ্ছে ওপারা সিল্ক। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শাড়ি নিতে পারো, তাঁতের শাড়ি নিতে পারো, যে কোনো শাড়িতেই কিন্তু আমাদের বাঙালি আটপৌরে শাড়িটা কিন্তু পরাই যায়। তো শাড়িটাকে পুরোটা খুলে নেওয়ার পর শাড়িটার যে ফার্স্ট পার্টটা ছিল সেটা আমি টাকিং করে নিচ্ছি। আমার পেটিকোটটাকে আমি ওয়ান রাউন্ড এই শাড়ি দিয়ে কিন্তু কভার করে নেব। শাড়িটা কভার করে নিচ্ছি সামনে পেছনে, তার আর ভালোভাবে কিন্তু তোমরা তোমাদের হাইটটাকে দেখে নেবে, ভালোভাবে হাইটটাকে মেজার করে তারপরই কিন্তু টাকিং করবে। তাছাড়া কিন্তু তাহলে তোমার শাড়িটা উঁচু নিচু হয়ে যেতে পারে বা সায়া দেখা যেতে পারে। তো এরপর দেখো আমি পুরো শাড়িটাকে ছেড়ে দিলাম এবং চলে গেলাম সোজা আঁচলে। এবার আঁচলটাকে জাস্ট আমি একটুখানি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তার ফলে যেটা হয়, আঁচলটা ছোট বড় হয় না, ঠিকঠাক সাইজের হয়। এবং আঁচলটাকে আমি নিয়ে নেব এবার আমার কাঁধে। তো এখানে আমি দেখতেই পাচ্ছ আমার বাঁ কাঁধে আঁচলটাকে নিয়ে নিচ্ছি। আর আঁচলটা কিন্তু এখানে আমি বেশ লম্বা নিয়েছি, যাকে বলে একদম ফ্লোর টাচ করেছে সেই রকম। আঁচল যত বড় রাখবে আর আঁচল ততই আঁচলের ডিজাইনটা তোমরা যে পরে করবে সেটাও খুব ভালো আসবে, এছাড়া তোমাকে টলও দেখাবে। তো এবার আঁচলের পর কিন্তু আমি 1 হাত মতো কাপড় কিন্তু বাদিক থেকে ছেড়ে দিলাম এবং ডান দিক থেকে শুরু করলাম। ডান দিকে যে পুরোটা কাপড় রয়েছে সেটা আমি একটা একটা করে কুচি করা শুরু করলাম। তো একদম নর্মাল কুচি করব, যেটা আমরা ডেলি লাইফে যে কোনো শাড়িতে করে থাকি। আর সব কটা কুচিকে আমি খুব ভালোভাবে ধরে নিচ্ছি আর সব কটার হাইট মিলিয়ে নেব। তার ফলে যেন কুচিগুলো প্রত্যেক কটা সমান হয় এবং যেখানে আমার মনে হবে যে কুচিটা অ্যাডজাস্ট হয়নি সেখানটা জাস্ট একটুখানি নাড়িয়ে নিলেই কিন্তু কুচিটা নিজের মতো অ্যাডজাস্ট হয়ে যাবে, কারো হেল্পের প্রয়োজন হবে না। তো এখানে আমার কুচিগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এরপর আমি কুচিটাকে টাকিং করব আমার পেটিকোটের মধ্যে। তো এখানে আমি আমার কুচিটাকে টাকিং করে নিলাম পেটিকোটের মধ্যে। আর সাইডে ডান দিকে যে কাপড়টুকু ছিল সেটাকে একটুখানি টেনে নিয়ে গিয়ে পেছনের দিকে গুজে দিলাম। এরপর আমি চলে যাব সোজা আঁচলে। যে পুরো কাপড়টা রয়েছে সেটা আমি আঁচল তৈরি করে নেব। তো আঁচলটা আজকে আর আমি অত ডিটেলসে দেখাবো না যে তোমরা কিভাবে পারফেক্টভাবে আঁচল করতে পারবে, কারণ আমার ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো আছে যে আঁচল কিভাবে নিজে নিজে তৈরি করে নিতে হয় কারো হেল্প ছাড়া। তো প্রথমে এভাবে কুচি করে নেবে, তারপর স্প্লিটগুলো একটা একটা করে ভালোভাবে ধরে অ্যাডজাস্ট করে নিলেই আঁচলটা তৈরি হয়ে যায়। তো এখানে আমি দেখো আজকে আঁচলটা করে চলে এসেছি এবং আঁচলটা নিয়ে নিয়েছি আমার বাঁ কাঁধে এবং একটা সেফটি পিন দিয়ে আমি আঁচলটাকে ভালোভাবে সিকিউর করে নিচ্ছি ব্লাউজের সাথে। আর কুচি করার সময় যে কাপড়টুকু আমি আমার বাঁ দিকে 1 হাত মতো কাপড় ছেড়েছিলাম সে কাপড়টা ছেড়ে রেখে কিন্তু আমি আঁচলটা পিন আপ করেছি। আর দেখতেই পাচ্ছ আঁচলের যে সামনের দিকের আঁচলটা রয়েছে সেটা আমি টেনে নিয়েছি এবং টেনে নিয়ে যাচ্ছি পেছনে এবং পেছনে গিয়ে আমি গুজে দেব। তোমরা যারা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করবে এইভাবে শাড়ি পরে, তারা অবশ্যই একটা সেফটি পিন দিয়ে পেছনে নিয়ে গিয়ে কিন্তু কাপড়টাকে সিকিউর করে নিতে পারো। তার ফলে যেটা হয় অনেকক্ষণ লং লাস্টিং হয় এইভাবে করলে। তো এরপর দেখো আঁচলের যে বাকি লেন্থটা ছিল সেটার আমি একটা কোনা ধরে নিয়েছি এবং আমার ডান কাঁধে কিন্তু ওই কোনাটাকে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। তো এরপর নিয়ে নিয়েছি কোমর বন্ধনী, সেটা আমি পরে চলে আসছি। তো এখানে আমার কোমর বন্ধনী পরে চলে আসা হয়ে গেছে। আজকের শাড়ি টিউটোরিয়ালের ফাইনাল লুক এটা। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আটপৌরের শাড়ি কিভাবে পরতে হয়। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস ফর ওয়াচিং। বাই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।